আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ইন্ডাস্ট্রিয়াল প্যানেল বোর্ডের কিছু কাজ করব বা প্যানেল বোর্ডে কী কী থাকে একটা তৈরি করা হয়েছিল প্যানেল বোর্ড আমরা তৈরি করেছি। তো এই প্যানেল বোর্ড সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখাবো প্যানেল বোর্ডে কী কী জিনিস দরকার। দেখতে পাচ্ছেন একটা সার্কিট ব্রেকার ইউজ করেছি আমরা মেন কন্ট্রোলিং হিসেবে, এখান থেকে আউটপুট করে নেওয়া হয়েছে পাওয়ারগুলো। তারপর হচ্ছে পাশে লাগানো আছে দেখেন প্রায় অনেক কিছু। আমি সব মেটেরিয়ালসগুলোর নাম আপনাদেরকে বলবো এক এক করে। দেখতে পাচ্ছেন এগুলো আমরা এগুলো হচ্ছে আপনার সাইলোর জন্য করা। আমি সাইলোটা আপনাদেরকে দেখাবো। তো প্রোডাক্টগুলোর নাম আপনি বলি, এটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে 3 ফেজ সার্কিট ব্রেকার। তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এটা মোটর প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার এটাকে বলা হয়। এটা কিন্তু হচ্ছে আপনার সার্কিট ব্রেকার লাগে না আলাদা বা ওভারলোড লাগে না, এটা দুটোই কাজ করে। দেখেন আপনি দেখতে পারলেন এটা দুটোরই কাজ করে, এটা সার্কিট ব্রেকারের কাজ করে এবং কি হচ্ছে মোটর প্রোটেক্টিভ ওভারলোডেরও কাজ করে। তো জিনিসটা খুবই ভালো একটি প্রোডাক্ট। তারপর আপনার হচ্ছে এমসিগুলো হচ্ছে স্নাইডারের এমসি কয়েল হচ্ছে দেখেন সোজাসুজি এটা কয়েল, এটা কয়েলটা উপরেই দেওয়া, আর পাশে অক্সিলারি সুইচগুলো দেওয়া এনও বা এনসি অক্সিলারি যেগুলো বলা হয় এগুলো দেওয়া হয়েছে। এটা স্নাইডারের। আর কিছু হচ্ছে ক্যাপাসিটর আছে, কিছু 220 লাইন আছে, 220 লাইনের ক্ষেত্রে এটা অক্সিলারি ইউজ করা হয়েছে অতিরিক্ত বেশি লাগার কারণে, অক্সিলারি ইউজ করা যায় আবার এগুলোতে। এটা হচ্ছে মোটর প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার, আমি একটুকে দেখালাম। এটা দেখেন ওভারলোড লাগানোই থাকে, এটা ওভারলোড লাগানোই থাকে। এটা হচ্ছে একটু সুবিধাজনক, সেটা হচ্ছে এটা দিলে হচ্ছে অনেক কিছু ইউজ করার লাগে না। এটা হচ্ছে রিলে, এটা রিলে হচ্ছে ম্যানুয়ালি অন অফ করা যায় আপনার যদি কোনো সময় চেকিংয়ের ক্ষেত্রে পাওয়ার অফ করে কোয়ান্টিটি চেক করা যায়। আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ক্যাবল ড্রাক, এগুলো হচ্ছে ক্যাবল ড্রেসিংয়ের ক্ষেত্রে ইউজ হয়, ক্যাবল ড্রাক বলে এগুলোকে এগুলো হচ্ছে ক্যাবল ড্রাক ইউজ করা হচ্ছে। পাশে সার্কিট ব্রেকার একটা দেখতে পাচ্ছেন, এটা কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে ইউজ করেছি। নিচে আমরা হচ্ছে কিছু কানেক্টর ইউজ করেছি, এই কানেক্টরগুলো হচ্ছে আমাদের সাইলোর নতুন তারগুলো লাগানো হবে। আমি আপনাদেরকে কানেকশন আমরা কাজটা পেয়েছি, আমি কাজগুলো দেখাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে কানেক্টর, এইগুলো হচ্ছে আমরা মেন তারগুলো নিয়ে এসে মানে আপনার মোটর অথবা সেন্সর থেকে তারগুলো নিয়ে এসে ডাইরেক্টলি এখানে আমরা লাগাই দিব। ওপর থেকে কন্ট্রোলিং করে আপনার কানেক্টর লাগানো হয়েছে। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই বলে, এটা হচ্ছে নতুন মডেলের একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই অনেক ভালো, এই পাওয়ার সাপ্লাই অনেক ভালো। পাশে হচ্ছে আমরা সার্কিট ব্রেকার কিছু ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন কিছু সার্কিট ব্রেকার ইউজ করেছি আমরা এই সার্কিট ব্রেকারগুলো কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে। আর পাশে এটা হচ্ছে পিএলসি, এটা হচ্ছে পিএলসি, এটা প্রোগ্রামিং সিস্টেম, এটা হচ্ছে অটোমেটিক চলবে সফটওয়্যারের মাধ্যমে, এটা প্রোগ্রাম করা হবে। এটা আমাদের পিএলসি, এটা একটা ভালো মানের পিএলসি, সিমেন্স পিএলসিগুলো অনেক ভালো মানের হয়। আর নিচে দেখতে পাচ্ছেন কিছু রিলে, রিলেগুলো হচ্ছে একটু আলাদা টাইপের, এটা হচ্ছে চিকন লাম্বা রিলে, এটা হচ্ছে কানেক্টরের মতো রিলেগুলো। এই রিলেগুলো হচ্ছে অনেক অল্প জায়গায় অনেক রিলে লাগা যায়। আমি একটা রিলে খুলে দেখাচ্ছি আমাদেরকে। এই দেখেন রিলেটা কত চিকন কত পাতলা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে রিলে, এগুলো হচ্ছে আপনার ছোটো মানে সেন্সর অথবা লিমিট সুইচ অথবা হচ্ছে হাই লেভেল লো লেভেল সেন্সর, মানে কিছু ছোটো এম্পিয়ারের কাজের ক্ষেত্রে এই রিলেগুলো ইউজ করা হয়। বা এটা পিএলসির কাজে ইউজ করা হয়েছে, এখানে পিএলসির থেকে ডাইরেক্টলি হচ্ছে পিএলসিতে লেগেছে, পিএলসি থেকে এখান থেকে আউটপুট করেছে, মানে পিএলসি এই রিলেগুলোকে অন করাবে আর হচ্ছে রিলেগুলো আবার হচ্ছে আউটপুট করে ওই লাল তারের মাধ্যমে আপনার কন্ট্রোলিং করাবে, আপনার মোটরের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাবে। পিএলসি সুইচ সিস্টেমে কাজ করে, তো আপনার হচ্ছে এই কারণে রিলেগুলো ইউজ করা, কারণ হচ্ছে একটু সমস্যা হলে রিলেগুলো অটোমেটিক টিপ করবে এই কারণে। আর আমি এই যে আমরা যে কাজ করেছি তার টানা হয়ে গেছে অলরেডি আমরা তার টেনে নিয়েছি, আমরা এখন কানেকশনগুলো করব। আমি তার কানেকশন করার আগে আমি আপনাদেরকে একটু সাইলোটা দেখাতে চাই। আমি হচ্ছে উপর থেকে দেখাবো। এটা হচ্ছে টাওয়ারের মধ্যে বাকেট থাকে, মানে বাকেট এলিভেটর, মাল নিচ থেকে উপর দিকে নিয়ে যায় এই সাইলোর মধ্যে ঢেলে ফেলে। এটা নতুন একটা কাজ হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমি সাইলোর উপরে উঠেছি, এটা হচ্ছে উপরে, এটা চেইন এটাকে বলে, এটা হচ্ছে চেইন, এটা মাল টেনে সাইলোর মধ্যে ঢুকায়। এটা হচ্ছে আমি অনেক টপে উপরে মাঝে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাকে বলে চেইন। আমি একটা ইন্ডাস্ট্রিয়ালে জব করি অবশ্য, সেখান থেকেই আমি ভিডিও করা, আপনাদেরকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ভিডিওগুলো দিব আমি। আর আগে কিছু সাইলো ছিল সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে ওই দূরে দেখতেছেন এগুলো পুরাতন কিছু সাইলো, এগুলোর মধ্যে আমি কাজ করেছি। তো আমি হচ্ছে এই বেশি ভিডিওটা বাড়াবো না, এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করতে চাই। আর অনেক কিছু আছে। আমি হচ্ছে অবশ্যই আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল প্যানেল বোর্ড বা ইন্ডাস্ট্রিয়ালের যে সব জিনিস ইউজ হয়
সেন্সর, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার রোটারি সেন্সর, অনেক সেন্সর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নেক্সট টাইম যখন ভিডিওগুলো করব তখন আপনারা দেখতে পারেন। তো এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর সেফটি সহকারে কাজ করবেন। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ।